আমরা আজকে যে অনুষ্ঠানে এসেছি সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আপনি সবসময় একটা কথা বলেন, যেটা আমার স্মরণ করতে হবে, সেটা হচ্ছে আপনি সেবার কথা বলেন, যে আপনি রাজনীতি করেন সেবা করার জন্য, এবং সেই উদাহরণটা আমরা দেখেছি। এবং আমরা চাই যে আজকে যে যৌক্তিক দাবির কথা যেটা আমাদের মাননীয় প্রতিমন্ত্রী বললেন, সেখান থেকে যেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যেটার ইমপ্লিমেন্টেশন তাড়াতাড়ি করা হবে, এবং আমরা আরও স্বাগত জানাই যে আমাদের এডুকেশন মিনিস্টার বলেছেন যে যারা সত্যিকারের স্টুডেন্ট তাদের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন না হবে, এগুলো সব ভালো জিনিস, এবং সেটা কিন্তু আমরা সবাই যারা নাগরিক সেটা আমরা অ্যাপ্রিসিয়েট করি। এখন যেটা হয়েছে যে আমরা সবাই দেখেছি যেটা ছিল যৌক্তিক শান্তিপূর্ণ ছাত্রদের আন্দোলন, এটা আরেকটা জিনিসে পরিণত হয়েছে, এবং সেটা আমরা সবাই জানি। এটাকে রিফিউট করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমরা চাই যে মানুষের মন জয় করার যে এখন একটা সংগ্রাম চলছে, আমি মনে করি এখানে একটা যুদ্ধ চলছে, সেটাকে প্রতিহত করে দেশে এবং বিদেশে দুই জায়গায় আমাদের কাজ করতে হবে। সেখানে আমাদের এফবিসিসিআই প্রেসিডেন্ট বলেছেন যে অর্থনীতিতে এখন একটা রক্তক্ষরণ হচ্ছে, এবং হাতেম ভাই যে কথাটা বললেন পুরোপুরি ওনার সাথে আমরা একমত। আপনারা আমাদের কারখানাগুলো কালকে থেকে খোলার প্রতিশ্রুতি দেন। আমরা আমাদের এলাকাতে কোভিডের সময় আপনি যে সাহসটা দিয়েছিলেন, আমরা এলাকার অ্যাডমিনিস্ট্রেশন ছাড়া এলাকা ভিত্তিক ডিসিশন নেব। যদি দেখি যে আমার এলাকার সমস্যা হচ্ছে আমি বন্ধ করে দেবো, কিন্তু কারখানাগুলো খুলতে দেন, আমরা মানুষকে রাস্তা থেকে কারখানার ভিতরে নিয়ে আসি, আমরা চালু করি, আমাকে চালু করতে দেন। দ্বিতীয় যেটা আমাদের অ্যাডভাইজার মহোদয় বলেছেন, থ্যাংক ইউ, যে সরকার প্রতিনিয়ত চেষ্টা করছেন যে স্বাভাবিক করতে। সেই স্বাভাবিকের মধ্যে কয়েকটা জিনিস যদি আমরা বলি, যে সারাদিন আমাদের কাজ করতে দেন, রাতেবেলা আপনি কারফিউ দেন, সেকশন 144 ইউজ করেন, সারাদিন আপনারা মিলিটারি কর্ডন দিয়ে আমাদেরকে ট্রান্সপোর্ট ঢাকা এবং চিটাগং রাস্তা রিলিঙ্ক না করলে আমরা বাঁচবো না মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের কিছু থাকবে না, এটা প্লিজ আমাদের করে দেন। লাস্ট, সালমান আঙ্কাল আমাকে বকা দিবেন, তারপরেও লিমিটেড ইন্টারনেটের কথাটা আমরা শুনছি, আমরা ডিজিটাল বেশি হয়ে যে এখন আমরা নিজেরাই বিপদে পড়েছি। আপনাদের যেটা করেছেন সেটা কিন্তু ম্যানুয়াল ওভাররাইড সিস্টেম আছে, এনবিআর এর চেয়ারম্যান মহোদয় এখানে আছেন, ম্যানুয়াল সিস্টেমে মাল খালাস করার সিস্টেম কালকে থেকে শুরু করেন, আমাদেরকে ম্যানুয়ালি খালাস করতে দেন, আমরা শুরু করি, রেজিস্টার দিয়ে করবো, আমরা পারবো, আমরা উনি বলে দেন আপনারা, ওনারা পারবেন, আমরা 24 ঘন্টায় পারবো, আমরা পারবো, এটা সম্ভব, আপনারা বলে দিলে হয়ে যাবে, ম্যানুয়ালি করে দেবেন। আর সবচেয়ে বড় কথা যেটা আমি মনে করি, আস্থাটাকে তৈরি করতে হবে আবার। আমরা সাধারণ মানুষ এটা দেখতে চাই না। আমরা যখন দেখি যে মেট্রো রেল নষ্ট হচ্ছে, এটা আমাদের বুকে লাগে, এটা হতে পারে না, আমরা এটার পাশে নাই। তো এখানে যারা যারা এটা করেছেন তাদেরকে আপনারা আইনের কারাগারে নিয়ে আসেন, আপনারা ভালো তদন্ত করেন, এবং একটা জিনিস বলতেই হবে যে এইটার আগে আমাদের যে ইন্টেলিজেন্স এতগুলো এজেন্সি আছে তারা আমাদেরকে এইসব তথ্য দিয়েছে কিনা, আপনাকে কেন ওই তথ্যগুলো দেওয়া হলো না, এইটা আমরা জানতে চাই, কারণ আপনার এই দায়িত্ব আছে, আমরা আপনার উপর বিশ্বাস করি, আপনি সেবার কথাটা বলেন। আমি শেষে একটা কথাই বলবো, শাসনতন্ত্র থেকে সেবাতন্ত্রে আমরা সবাই দেশের সেবা করি। আমরা প্রত্যেক দিন খবর পাচ্ছি আমাদের যারা প্রতিদ্বন্দ্বী দেশ আমাদের এক একটা ক্রেতাকে 5টা করে ইমেল পাঠাচ্ছে যে বাংলাদেশ থেকে আর মাল নেওয়া যাবে না। এটা আমাদেরকে ক্ষতি করছে অনেক দূরের জন্য। আজকে থেকে আপনারা সীমিত পরিমাণে শুধু ইমেল চালু করে দেন, এটা পারবো, নিশ্চয়ই আমরা পারবো। বলক ভাই বলেন আপনি পারবেন, ইউ হ্যাভ টু গিভ আস ইমেল দিয়ে আমরা ঠেকাই, না হলে উই উইল হ্যাভ নো অর্ডার্স, আমাদের কোনো অর্ডার থাকবে না। বিশ্বাস করেন আমরা এই সপ্তাহটা পার হতে পারবো না, প্লিজ হেল্প আস। অফকোর্স উই কন্ডেম ভায়োলেন্স, আমরা সেটা কন্ডেম করছি। যারা করেছে তারা আইডেন্টিফাই করে ইমেল করেছে, ইমেল যারা কাটেছে, আমরা তো জানি না, আপনারা বলেন এটা যদি বিএনপি করে থাকে করে, ওকে, তাহলে আপনারা ওদেরকে আইনের আওতায় আসেন, আমরা দেখেছি আপনারা ওনাদেরকে আইনের আওতায় আনেন, কিন্তু আমাদের জন্য যেটা হচ্ছে কি, নাহলে আমাদের এই লোকগুলো যেটা হাতেম ভাই বললেন ওনার হাতে চলে যাবে।